টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে 5.2 অনুশীলনীর 20 এবং 21 নং এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এই দুইটা অঙ্কের মধ্যে 20 নং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে যে সমাধান সেট নির্ণয় করো। তো সমাধান সেট নির্ণয় করতে হবে। তো আমরা লিখছি 1/x প্লাস 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b। এটারে আমরা সমাধান করে x এর মান বের করব যেভাবে হোক। তো x এর মান বের করার জন্য যে কাজটা করব সেটা হলো যে কি করা যায়, চিন্তা করো তো যে এটা কি করলে আমরা খুব দ্রুত x এর মানটা বের করতে পারি। সেটা হলো যে কাজটা করব সেটা হলো যে আমরা x গুলাকে এক পাশে নিতে পারি। দেখো 1/x প্লাস 1/a প্লাস 1/b আছে। আমরা 1/x কে যদি পক্ষান্তর করি তাহলে x গুলো এক পাশে হয়ে গেল। তার মানে আমরা পক্ষান্তর করব প্রথমে, বা 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/x প্লাস a প্লাস b। দেখো এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস 1/x। মানে আমরা এক্স গুলাকে এক পক্ষে নিয়েছি আর কনস্ট্যান্টগুলো এক পক্ষে। এখানে এ আর বি কিন্তু কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে চলক। দেখো যে ব্যাপারটা আমরা এখন এই পক্ষে দেখো এই দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব, এই জন্য লসাগু করব। এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, তার মানে এ বি লিখলাম। এবার নিয়ম এ বি ভাগ এ করতে হয়, তার মানে এ আর এ কাটা থাকে হচ্ছে বি, বি এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে বি, আর প্লাস দেখো বি আর বি কাটা থাকে এ, এর সাথে 1 গুণ করলে হয় এ, ইকুয়াল টু এইটা লসাগু করবো। দেখো লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। এখন এইটা ভাগ এইটা করলে এক্স প্লাস এ প্লাস বি কাটা যায়, থাকে হচ্ছে এক্স, এক্সের সাথে 1 গুণ করলে হয় এক্স। এবার এইটা ভাগ এইটা করলে এক্স আর এক্স কাটা যায়, থাকে এক্স প্লাস এ প্লাস বি। এই এক্স প্লাস এ প্লাস বি এর সাথে আমরা 1 গুণ করব, গুণ করলে এক্স প্লাস এ প্লাস বি হবে, কিন্তু তার আগে মাইনাস আছে সুতরাং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস এ, আর মাইনাসে প্লাসে মাইনাস বি। এই জায়গাটায় একটু তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। সেটা হলো আমরা এটারে লসাগু করছি, লসাগু করলে দেখো এইটা আর এটা কাটা থাকে হচ্ছে এক্স, এক্স আর 1 গুণ করলে হয় এক্স। এবার দেখো যে ওটা এক্স আর এক্স কাটা থাকে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে এক্স প্লাস এ প্লাস বি হয়, কিন্তু তার আগে একটা মাইনাস আছে সুতরাং এই চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন আমরা লিখতে পারি বা এটা আগে লিখবো, বিটা পরে লিখবো, ভাগ এ বি ইকুয়াল টু, এখন দেখো এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স কাটা যায়, এখানে আমার কমন আসে মাইনাস। দেখো মাইনাস যদি কমন নেই, কমন নিলে হবে হচ্ছে এ প্লাস বি, ভাগ হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। দেখো তো এরপরের লাইনে আমরা কি করতে পারি, দেখো উভয় পক্ষে এ প্লাস বি আছে, আমরা উভয় পক্ষে এ প্লাস বি বাদ দিতে পারি। দেখো এই এ প্লাস বি, এই পক্ষে এ প্লাস বি আর এই পক্ষের এ প্লাস বি বাদ যায়, তার মানে আমরা উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করব। যদি এ প্লাস বি ভাগ করি তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যাবে, এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যাবে। তো দেখো যে ব্যাপারটা, তার মানে আমরা উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে যদি ভাগ করি তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যায়, এখানে থাকে হচ্ছে 1/ab ইকুয়াল টু, আমরা এখানে এ প্লাস বি দ্বারা ভাগ করলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা থাকে হচ্ছে এখানে -1। আচ্ছা, যদি এক্স থাকতো সেক্ষেত্রে বাদ দিতে পারবে না, কারণ এক্স হচ্ছে চলক, চলককে বাদ দেওয়া যায় না। এবং একই সাথে আমরা ব্র্যাকেট তুলে দিব, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাস এ আর এক্স গুণ করলে হয় এ এক্স, প্লাস বি আর এক্স গুণ করলে হয় বি এক্স। ব্র্যাকেটে আমরা লিখে দিব উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে। দেখো উভয় পক্ষকে আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করছি এবং এই ব্র্যাকেটটা তুলে দিয়েছি। এবার আমরা কি করতে পারি, দেখো যে ব্যাপারটা, এখন এর পরের লাইন, এরকম লাইন প্রায় অনেক সময় আসবে, সেক্ষেত্রে আমরা এখন আর গুণন করব। যদি আর গুণন করি তার মানে 1-এর সাথে এটা গুণ হবে, তার মানে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু, দেখো 1-এর সাথে এটা গুণ হলে এইটাই হয়, আর -1-এর সাথে এ বি গুণ করলে হয় মাইনাস এ বি। এবার আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো, মানে এই মাইনাস এ বিকে পক্ষান্তর করে এই পক্ষে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এ বি হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস এ বি ইকুয়াল টু 0।
এখন আমরা কমন নিয়ে দুইটা রাশির গুণফল সমান শূন্য আকারে প্রকাশ করব। তো যদি আমরা কমন নেই তাহলে কমন কত আসে দেখো, এখানে এক্স কমন আসে, এখানে বি কমন আসে। তার মানে আমরা কমন নিব, বা যদি কমন নেই, কমন হচ্ছে এক্স, তার মানে এক্স কমন যদি নেই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস এ, আর এইখানে কমন হচ্ছে বি। তার মানে আমরা যদি প্লাস বি কমন নেই, বি কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। বা দেখো যে ব্যাপারটা এইটা এবং এইটা দুইটাতেই আমার কমন হচ্ছে এক্স প্লাস এ, তার মানে আমরা এক্স প্লাস এ কমন নিব, থাকে হচ্ছে এক্স প্লাস বি থাকে ইকুয়াল টু 0। তার এখন দেখো যে ব্যাপারটা এক্স প্লাস এ একটা রাশি এবং এক্স প্লাস বি একটা রাশি, দুইটা রাশির গুণফল সমান আমরা 0 পেয়েছি। তার মানে লিখতে পারি হয় লিখতে পারি এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু, দেখো এক্স এ হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0 লিখতে পারি, এক্স প্লাস বি ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু বি হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস বি। তার মানে আমরা এক্স এর মান পেলাম হচ্ছে মাইনাস এ, আর আরেকটা পেলাম হচ্ছে মাইনাস বি। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান সেট, দেখো এখানে সমাধান সেট নির্ণয় করতে বলেছিল, তাহলে লিখবো নির্ণেয় সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে বের করলাম এক্স সমান আর লিখলাম এস সমান, দেখো সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং সেট বুঝাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট না দিলে সেট বুঝাবে না, তাই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে এক্স এর মান হচ্ছে মাইনাস এ, আর আরেকটা এক্স এর মান হচ্ছে মাইনাস বি। দেখো অঙ্কটা আমরা কিভাবে করেছি সংক্ষেপে বলি, তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে। দেখো যে ব্যাপারটা আমার 1/xকে পক্ষান্তর করছি। কেন পক্ষান্তর করছি? এক্সগুলো এক পাশে নিয়েছি আর কনস্ট্যান্টগুলো এক পাশে নিয়েছি। এবার এই দুইটা ভগ্নাংশকে লসাগু করছি, লসাগু করে একটা ভগ্নাংশে পরিণত করছি। এইটার ক্ষেত্রেও লসাগু করছি। এবার দেখো এটা আগে বিটা পরে, এক্স আর এক্স কাটা, এখানে আমরা মাইনাস কমন নিতে পারি। এবার দেখো উভয় পক্ষকে আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করব, তাহলে এই এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যায়, কেটে গেলে থাকে এটা। এবার আর গুণন করেছি, আর গুণন করার পর এটা মাইনাস, পক্ষান্তর করলে হয় প্লাস। এইখানে এক্স কমন, এইখানে বি কমন। এবার দেখো এইটা আর এটাতে কমন হচ্ছে এক্স প্লাস এ, তাকে হচ্ছে এক্স প্লাস বি। তার মানে দেখো যে ব্যাপারটা, এই এক্স প্লাস এ একটা রাশি আর এক্স প্লাস বি একটা রাশি, দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি যে হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তার মানে এক্স এর মান পেলাম মাইনাস এ আর এক্স এর মান পেলাম মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি। যেহেতু সেট তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি। আমরা এখন পরের অঙ্কটা করাবো, সমাধান সেট নির্ণয় করব, মানে ক্যালকুলেশন করে এক্স সমান বের করব, মানে এক্স এর মান বের করব। তো দেখো আমার পরের অঙ্কটায় আছে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। এখন আমরা এটা ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। তাহলে কিভাবে বের করতে পারি? দেখো যে ব্যাপারটা, আমরা এই দুইটারে লসাগু করতে পারি। যদি লসাগু করি, লসাগু কত দেখো, এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর এক্স এর লসাগু হচ্ছে এক্স। এবার দেখো যে ব্যাপারটা, এক্স আর এ এক্স গুণ হয়, তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এই প্লাস এই দেখো এ এক্স ভাগ এ এক্স করবো, করলে হয় হচ্ছে 1 আসে, 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে 1 ইকুয়াল টু 2। এখন দেখো 2 এর নিচে কিছু নেই, মানে কিন্তু 1 আছে। আমরা এখন কি করতে পারি? পরের লাইনে দেখো তো, এই টাইপের এই যে এইখানে আসছিল, এই টাইপের অঙ্ক এরকম টাইপের দেখবে অনেক ক্ষেত্রে আসতেছে। যদি আসে তাহলে কি করব বলো তো দেখি? আমরা অবশ্যই আর গুণন করব। তাহলে আর গুণন করা মানে দেখো যে ব্যাপারটা, এইটার সাথে এইটার গুণ, মানে 2 এর নিচে হর হিসেবে আছে 1, 1 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 গুণ হবে। তার মানে 1 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস 1, আর 2 এর সাথে এক্স গুণ করলে হয় 2x, বা এক্স স্কোয়ার 2x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2x, আর প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো যে ব্যাপারটা, আমার এইখানে কিন্তু সূত্র তৈরি হয়। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1। দেখো 2 আর 1 গুণ করলে 2 হয়, আর এই এক্স দেখো 2x আর 1 গুণ করলে হয় 2x, আর
প্লাস ওয়ানকে আমরা কি লিখতে পারি সূত্র তৈরি করার জন্য প্লাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার। দেখো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। এখন সূত্র তৈরি হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো এখানে হোল স্কোয়ার আছে, আর যেহেতু হোল স্কোয়ার আছে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকলে আমরা দুইবার লিখতে পারি। এটা স্কোয়ার মানে আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দুইবার লিখতে পারি। এখন দেখো এক্স মাইনাস ওয়ান একটা রাশি, এক্স মাইনাস ওয়ান আরও একটা রাশি, দুইটা রাশির গুণফল ইকুয়াল টু আমরা জিরো পেয়েছি। তার মানে দেখো যে ব্যাপারটা দুইটা রাশির গুণফল ইকুয়াল টু জিরো পেলে আমরা এইটা ইকুয়াল টু জিরো এবং এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারি। তার মানে লিখতে পারি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা অতএব এক্স ইকুয়াল টু কী পাই, দেখো ওয়ানটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস, মানে এক্স এর মান ওয়ান পাই, অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা লিখছি এই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এক্স এর মান আমরা পাচ্ছি ওয়ান আর ওয়ান, মানে ওয়ান কমা ওয়ান, মানে এক্স এর আমরা দুইটা মান পাচ্ছি, দুইটা মানই হচ্ছে ওয়ান। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল টু হবে দেখো ওয়ান কমা ওয়ান। সেট যেহেতু বলা হয়েছে তাই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। দেখো অঙ্কটা অনেক সহজ। আমরা প্রথমে এটারে লসাগু করছি, এরপরে আর গুণন করছি, এবার টু এক্স প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এবার সূত্র তৈরি করছি, এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এইটা হোল স্কোয়ার মানে আমরা দুইবার লিখতে পারি, মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে আমরা দুইবার লিখতে পারি। যদি বলে যে গরু হোল স্কোয়ার তাহলে আমরা গরুকে কয়বার লিখতে পারি, দুইবার। আমি যদি বলি যে ছাগল হোল স্কোয়ার তাহলে ছাগলকে আমরা কয়বার লিখতে পারি, দুইবার। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে আমরা এক্স মাইনাস ওয়ান দুইবার লিখতে পারি। তার মানে হয় যেহেতু দুইটা রাশির গুণফল ইকুয়াল টু জিরো, আমরা জানি দুইটা রাশির গুণফল ইকুয়াল টু জিরো হলে তাহলে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এক্সের মান ওয়ান আর এক্সের মান ওয়ান পাচ্ছি। তার মানে অতএব নির্ণেয় সমাধান সেট এস ইকুয়াল টু হচ্ছে ওয়ান কমা ওয়ান। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। এখন দেখো আমরা অ্যান্সার পেয়েছিলাম ওয়ান কমা ওয়ান পেয়েছি। এখন যদি মনে করো যে এ ইকুয়াল টু মনে করো যে একটা সেট হচ্ছে ওয়ান আর বি ইকুয়াল টু আর একটা সেট হচ্ছে ওয়ান কমা ওয়ান। দেখো যে ব্যাপারটা আমরা এই ক্ষেত্রে এ ইকুয়াল টু বি বলতে পারি, কারণ দেখো যে ব্যাপারটা এখানে দুইটা উপাদান থাকলেও সেটের যে পুনরাবৃত্তি ঘটছে বলে যে ওয়ান যেহেতু দুইবার আছে, দেখো দুইবার থাকলেও যা একবার থাকলেও তাই, সেটের মধ্যে পুনরাবৃত্তি যদি ঘটে কোনো উপাদানের সেক্ষেত্রে এই সেটের এবং এই সেটের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো আমরা পেয়েছিলাম অঙ্কটার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করতাম তাহলে হতো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে উভয় পক্ষে যদি আমরা রুট নিয়ে আসতাম তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো রুট আর স্কোয়ার কেটে যেত গেলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর রুট জিরো মানে হচ্ছে জিরো। তার মানে আমরা এক্স ইকুয়াল টু পাই হচ্ছে ওয়ান। অতএব নির্ণেয় সমাধান সেট এস ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান। আর দেখো যে ব্যাপারটা আমি এইটাও অ্যান্সার ঠিক আছে, আবার আমি যে অ্যান্সারটা লিখেছি ওয়ান কমা ওয়ান এইটাও ঠিক আছে, কারণ এইটা আর এইটা তো সমানই। দেখো যে ব্যাপারটা আমরা পেয়েছিলাম এক্সের মান হচ্ছে ওয়ান কমা ওয়ান দুইটা পেয়েছিলাম। তো ওয়ান দেখো যে ব্যাপারটা যদি সেটের উপাদানের যদি পুনরাবৃত্তি ঘটে তারপরেও যে ব্যাপারটা পুনরাবৃত্তি ঘটলেও যে ব্যাপারটা এইটা আর এইটা সমান হবে। সেটের উপাদানের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পুনরাবৃত্তি না ঘটিয়ে মানে দুইটা থাকলে দুইটা ওয়ান থাকলে আমরা একটা ওয়ানই নেই, কিন্তু যদি আমরা দুইটা ওয়ানও লিখি তারপরেও দেখো যে ব্যাপারটা এই সেটটা আর এই সেটটা সমান। সুতরাং এইটা অ্যান্সার ঠিক আছে, মানে এই ওয়ান কমা ওয়ান অ্যান্সার ঠিক আছে, আবার এই ওয়ান অ্যান্সারও ঠিক আছে। যদিও তোমাদের পাঠ্য বইতে অ্যান্সার আছে ওয়ান কমা ওয়ান, তাই আমি ওয়ান কমা ওয়ান করেছি। যদি কেউ এইটা করে সেক্ষেত্রেও ঠিক আছে, এইটা করলেও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ দেখো যে ব্যাপারটা এই সেটটা আর এই সেটটা সমান, কারণ এই ওয়ান হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে। যদি পুনরাবৃত্তি ঘটেও তাহলে সেক্ষেত্রে আমার দেখো যে ব্যাপারটা আমার ওই সেটের
উপাদান উপাদান যদি পুনরাবৃত্তি ঘটে বা ক্রম পরিবর্তনকে করে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। পুনরাবৃত্তি ঘটলেও এই ওয়ানই দুইবার লিখছি, সুতরাং দুইবারের পরিবর্তে একবার লেখা যায়। সুতরাং এইটাও ঠিক আছে, এইটাও অ্যান্সার ঠিক আছে। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের অ্যান্সারে এইটা দেওয়া আছে তাই আমি এইটা লিখেছি, তবে এইটা যদি করো সেক্ষেত্রেও সমস্যা নাই। আশা করি তোমরা অঙ্ক দুইটা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।